আপনি বাঙালি সাজার নাম করে পয়লা বৈশাখে গিয়ে গান বাজনা করবেন, ডান্স করবেন, আর মঙ্গল শোভাযাত্রায় মূর্তিকে সামনে রেখে মঙ্গল কামনা করবেন, স্পষ্ট শিরকের ভিতরে লিপ্ত হয়ে গেলেন। আল্লাহ তাআলা আপনাকে কখনোই ক্ষমা করবেন না। আপনি বুঝতে পারছেন না যে আপনি কত বড় শিরকের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছেন। অতএব একজন মুমিন, তার জন্য প্রত্যেক দিনই কল্যাণ। আল্লাহ তাআলা তাকে 5 বার আহ্বান করছেন আযানের মাধ্যমে কল্যাণের দিকে, সেদিকে যায় না। একদিন মঙ্গল শোভাযাত্রা হচ্ছে, সেদিকে ধাবিত হচ্ছে। এটা আমাদের জন্য আফসোস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। প্রিয় বন্ধুগণ, দূরে এবং কাছে যে যেখান থেকেই শুনছেন, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন দিবস পালন করা হয়ে থাকে। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমাদের দেশে সব থেকে বেশি অশ্লীলতা এবং অনর্থক কাজ করা হয়। অশ্লীলতা এবং অনর্থক কাজ শুধু মুসলিম জাতি নয়, গোটা জাতি, গোটা মানবতার জন্য একটা দুরারোগ্য ব্যাধি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে অনর্থক কাজ পরিত্যাগ করা। পয়লা বৈশাখের নামে আপনি যে মেলায় যাচ্ছেন, মেলায় গিয়ে আরেকটা মেয়ের হাত ধরে হাঁটছেন, এটা একটা অনর্থক কাজ। মেলায় গিয়ে আপনি যে গান বাজনা করছেন, এটা একটা অনর্থক কাজ। এরকম হাজারো অনর্থক কাজ রয়েছে যেগুলো আপনি করছেন। অনর্থক কাজ না করে আপনার এই অর্থকে আপনি একজন গরিব মানুষের আহারের জন্য ব্যবহার করুন। এতে আপনি সওয়াব পাবেন, গরিব ব্যক্তি খুশি হবে, আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবে। আমরা যে পয়লা বৈশাখের নামে আজকে যে অশ্লীলতা করছি, পয়লা বৈশাখ আগে আর এখন পালনের ভেতরে আকাশ পাতাল ব্যবধান রয়েছে। প্রিয় বন্ধুগণ, আমাদের দেশে আগে ফসল উৎপন্ন করে তার যে খাজনা বা কর দিতে হতো, এটা হিজরি সন অনুযায়ী চলত। তো হিজরি সন অনুযায়ী চলার কারণে মানুষের এই ফসলের কর আদান প্রদানে একটা নির্দিষ্ট যে টাইম ছিল, সেই টাইমের হেরফের হয়ে যেত। মানুষ টাইম মেনটেন করতে পারত না। বাংলাদেশ যখন মোগল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হলো 963 হিজরিতে, সম্রাট আকবরের নির্দেশে তারই আমের ফতেউল্লাহ সিরাজি তৎকালীন সময়ে জ্যোতির্জ্ঞান বিদ্যা অন্বেষণ করে সেই অনুযায়ী সৌরসনের আবিষ্কার করেন। এটা কেন করেন? যাতে মানুষের জীবনযাত্রা সহজ হয়। প্রিয় বন্ধুগণ, বৈশাখ মাস জুড়ে যে কোনো সময় কর খাজনা আদায় করা হতো, পাওনা টাকা পরিশোধ করা হতো। ব্যবসায়ীরা একজন আরেকজনকে আহ্বান করতেন, হালখাতা করতেন, তারা একে অপরকে মিষ্টিমুখ করাতেন। এটা একটা ভালো কাজ, প্রশংসনীয়, মানুষের ভিতরে মহব্বত তৈরি হতো। কিন্তু আজ আমাদের দেশে কি হচ্ছে? এমনকি পয়লা বৈশাখ বলে কথা না, বৈশাখ মাস জুড়ে যুবকদেরকে সংঘবদ্ধ করে তৎকালীন সময়ে ব্রিটিশদের বিরুদ্ধে তাদের অন্তরে সাহস এবং শক্তির সঞ্চার করা হতো, তাদেরকে অনুশীলন করানো হতো। প্রিয় বন্ধুগণ, আর আজ বর্তমানে আমার দেশের কিছু জ্ঞানপাপী বুদ্ধিজীবী বলে থাকে, আমরা পয়লা বৈশাখ পালন করে শেকড়ে ফিরে যেতে চাই। পয়লা বৈশাখ পালন করে শেকড়ে ফিরে যাওয়ার অর্থ হচ্ছে মূর্তি পূজা করা, গান বাজনা করা, শিরকের ভেতরে অন্তর্ভুক্ত হওয়া। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনি শুনে রাখেন। রাসূল বলেছেন, সালাসুন মান কুননা ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটা গুণ যার ভেতরে থাকবে, সে ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ পাবে। এক নম্বরে, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং তার রাসূল এই পৃথিবীতে সব কিছু থেকেও তার কাছে বেশি প্রিয় হবে। দুই নম্বরে, ওমান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। বান্দা অপর বান্দাকে ভালোবাসবে কেবলমাত্র আল্লাহর জন্য। তিন নম্বরে, ওমাই ইয়াকরাহু আই ইয়াউদা ফিল কুফরি বাদা আন আনকাযাহু আল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আই ইউলকা ফিন নার। আল্লাহ তাআলা তাকে কুফরের নাপাকি থেকে মুক্ত করার পরে
সেই কুফরের ভেতরে ফিরে যাওয়াকে সে এতটাই ভয় পাবে, আগুনে নিক্ষিপ্ত হওয়াকে সে যতটা ভয় পায়। প্রিয় বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি কুফরের দিকে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো ভয় করবে। আর আমার দেশের জ্ঞান পাপী বুদ্ধিজীবীরা বলছে, তোমরা শিকড়ের দিকে ফিরে যাও, মানে কুফরের দিকে ফিরে যাও, অশ্লীলতার দিকে ফিরে যাও, আগুনের দিকে ফিরে যাও। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা শুনলাম, আমরা অগ্নিকাণ্ডের দিকে ফিরে যেতে চাই না। তারা শেকড়ের দিকে ফিরে যাওয়া মানে আমাদেরকে সেই জাহেলিয়াত, অশ্লীলতার দিকে ফিরে যেতে বলছে। প্রিয় বন্ধুগণ, সাবধান থাকতে হবে, প্রত্যেকটা মানুষকে সচেতন থাকতে হবে। আমরা যেন কোনোভাবেই আমাদের এই বৈশাখকে কেন্দ্র করে আমরা শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে না যাই, আমরা যেন অশ্লীলতার ভেতরে অন্তর্ভুক্ত হয়ে না যাই। এটা আমাদের কালচার নয়। এখন তো অনেক বুদ্ধিজীবী বলে থাকে, যাদেরকে আমি বললাম জ্ঞানপাপী, এই জ্ঞানপাপী বুদ্ধিজীবীরা বলে থাকে ধুতি পরা, মাথায় সিঁদুর দেওয়া, গান বাজনা করা, এগুলো নাকি বাঙালিয়ান। আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে ইনশাআল্লাহর উপর ভিত্তি করে। বাংলাদেশ স্বাধীন হয়েছে ইসলামী পরিভাষা ব্যবহার করে। অতএব শেকড়ে ফিরে যাওয়ার নাম করে অশ্লীলতার ভেতরে আমাদেরকে ইনক্লুড করা হবে, শিরকের ভেতরে আমাদেরকে ইনক্লুড করা হবে, আর এটাকে খাঁটি বাঙালি বলে দাবি করা হবে। এটা আমরা কখনোই মেনে নিতে পারি না। একজন সচেতন গার্ডিয়ান হিসেবে আপনাদের প্রত্যেকের দায়িত্ব, আপনার সন্তান যেন কোনোভাবে আপনার অবহেলার কারণে এই শিরকের ভিতরে, কুফরের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে না যায়। তাহলে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। অশ্লীলতা কোন পর্যায়ে হচ্ছে আপনি একটু খেয়াল করুন। এই অনেকে মেলায় যাচ্ছে, মেলায় গিয়ে লেখা থাকে পান্তা পাওয়া যায়, পান্তার দাম 20 টাকা, খাওয়ায় দিলে 100 টাকা। তার মানে হচ্ছে এক প্লেট পান্তা আপনার কাছে বিক্রি করছে, আপনি নিজ হাতে যখন খাবেন 20 টাকা দিতে হবে। আর এই পান্তা যখন একটা বেপর্দা মেয়ে তার হাত দিয়ে আপনাকে খাওয়ায় দিবে, আপনি যে অনুভূতি, তার স্পর্শের মাধ্যমে যে অনুভূতি পাচ্ছেন, এই অনুভূতির কারণে তাকে আপনাকে 100 টাকা দিতে হচ্ছে। এটা অশ্লীলতা নয়, এটা বেহায়াপনা নয়, এটা কি সামাজিক ব্যাধি নয়? আপনি কেন আপনার সন্তানকে এই ধরনের অশ্লীলতার ভেতরে ঠেলে দিচ্ছেন? অনেক গার্ডিয়ান বা অনেকেই মনে করেন সামান্য একটু আনন্দ করলে কি হয়, ইসলাম আনন্দের ক্ষেত্র রেখেছে শরিয়াত মেনটেন করে, কিন্তু আপনি যে আনন্দের কথা বলছেন এটা ইসলাম সমর্থন করে না। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদার, তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণ অন্তর্ভুক্ত হও। অতএব আপনি বাঙালি সাজার নাম করে পয়লা বৈশাখে গিয়ে গান বাজনা করবেন, ডান্স করবেন, আর মঙ্গল শোভাযাত্রায় মূর্তিকে সামনে রেখে মঙ্গল কামনা করবেন, স্পষ্ট শিরকের ভিতরে লিপ্ত হয়ে গেলেন। আল্লাহ তাআলা আপনাকে কখনোই ক্ষমা করবেন না। আপনি বুঝতে পারছেন না যে আপনি কত বড় শিরকের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছেন। অতএব একজন মুমিন, তার জন্য প্রত্যেক দিনই কল্যাণকর। আল্লাহ তাআলা তাকে 5 বার আহ্বান করছেন আযানের মাধ্যমে কল্যাণের দিকে, আসে সেদিকে যায় না। একদিন মঙ্গল শোভাযাত্রা হচ্ছে, সেদিকে ধাবিত হচ্ছে। এটা আমাদের জন্য আফসোস। প্রিয় বন্ধুগণ, আমি সকলের কাছে আহ্বান করব, আপনারা পয়লা বৈশাখের নামে অশ্লীলতা এবং বেহুদা পরিত্যাগ করে আল্লাহর পথে ফিরে আসুন, সঠিকটা বোঝার উপলব্ধি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।